আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎসেনার প্রতিপালক আল্লাহর নামে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই যারা আবাস প্রবাসে আমাকে শুনছেন তাদেরকে স্বর্গীয় সালাম, সালামুন আলাইকুম তিপ্তুম। আজকে হাজির হয়েছি কোরআন বিষয়ক সিরিজে একটি আলোচনা। আপনারা অবশ্যই মনোযোগের সহিত আলোচনাটি শুনবেন। কারণ কোরআনটা হচ্ছে মানবজাতির সুস্পষ্ট দলিল বিধান, এটা মান্য করার জন্য এসেছে। কিন্তু আমরা আসলে এটা শুধুমাত্র আরবিতে পড়ে চুমু খেয়ে তাকের উপর রেখে দিই। আসলে কি কোরআন এর জন্য এসেছে? কোরআন কি এর জন্য এসেছে তো প্রতিটি হরফ পড়লে 10 নেকি হবে? আসলে কি আল্লাহ এই উদ্দেশ্যে পাঠিয়েছেন? তো আসুন আপনারা দেখুন এবং কোরআনটা পড়ে দেখুন মহান আল্লাহ আসলে এরূপ বলেছেন কিনা। আসলে কোরআন পাঠানোর উদ্দেশ্যই হলো যে মানুষ এটা পড়বে, বুঝবে, নিজ নিজ জীবনে বাস্তবায়ন করবে, তাহলে কল্যাণ লাভ হবে। আর এই মান্যকারীর মধ্যেই রয়েছে পুণ্য বা সোয়াব, যা আমাদের জান্নাত প্রাপ্তির জন্য লাগবে। তো যদি তাই হয় যে জান্নাত প্রাপ্তির বিনিময়ে যদি সৎকর্মই হয়, তো সেটা আসলে আমরা কার দেখানো কোন বিধানের আলোকে করব? অবশ্যই যিনি সৃষ্টিকর্তা আর পাঠানো বিধান অনুসারে করতে হবে। তাহলে আমরা এখান থেকে সঠিক বিধান পাবো, সমাধান পাবো এবং আমাদের কর্মের ফল আমরা অবশ্যই পাব। আর যদি অন্য বিধান থেকে যদি আমরা আমাদের ইবাদত গ্রহণগুলো করি, তাহলে সেগুলোর মূল্যায়ন স্রষ্টার কাছ থেকে পাব। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। তো আজকে আলোচনার বিষয়বস্তুগুলো আল্লাহ বলছেন সূরা যুখরুফ 43 নম্বর সূরার 44 নম্বর আয়াত। আসুন আমরা সেখান থেকে পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তো তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু। তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হবে। আর মহান আল্লাহ কি বললেন? এই কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য সম্মানের বস্তু, অর্থাৎ তোমাদেরকে অবশ্যই এই বিষয়ে প্রশ্ন করা হবে। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা এই আয়াত থেকে কী পেলাম? তার দুটি বিষয় আমরা পেলাম। এক, এই কোরআনটা হচ্ছে সম্মানের বস্তু। আসলে আমরা দেখি এই সম্মানটা আসলে কীভাবে দেখানো হয়। সম্মানটা হচ্ছে দেখানো হয় যদি আমি কোনো ব্যক্তি যে আদেশ নিষেধ করে সেগুলো যদি আমি মান্য করি, তাহলে সেই ব্যক্তিকে আসলে সম্মান দেখানো হয়। একটি ব্যক্তি আদেশ দিল, নিষেধ করলো, আমি সেটা মানলাম না, তাহলে কি আমি তাকে সম্মান করলাম? না বন্ধু, এটা সম্মান হয় না। সম্মান হলো সেটাই যে সেই ব্যক্তি বা কোনো বিধান যেটা বলেছে, আদেশ এবং নিষেধ করেছে, তা পরিপূর্ণরূপে মান্য করা। তাহলে কোরআন আল্লাহ বলছেন যে সম্মানের বস্তু। তাহলে কোরআনকে সম্মান দেওয়া কি আসলে পড়ে
মুখে লাল শালু কাপড় দিয়ে মুড়িয়ে রাখলে কি সম্মান দেখানো হবে? অথচ এর আদেশ নিষেধ আমি মানলাম না, তাহলে কি এটা সম্মানের বস্তু হলো? হলো না। তো সম্মানের বস্তু হতে গেলে এর মধ্যে যে আদেশ এবং নিষেধ আছে সেগুলো আমাকে মানতে হবে, তাহলে সম্মান দেখানো হবে, তাহলে নেকি অর্জন হবে। নেকি অর্থ হলো যে সেটা পড়া, বুঝা এবং কাজে বাস্তবায়ন করা, তাহলে সেটার ফল প্রাপ্তিটাই হলো সওয়াব। তো 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে রাসূল বলিল, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়তে এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করে। পরিত্যাজ্য যদি গণ্য করে তাহলে কি আসলে সেই জাতি, আরবের সেই জাতিরা কোরআনকে আসলে দুটি কয়েক লোক ছাড়া সম্মান করেছিল? তারা পরিত্যাজ্য করেছিল, সম্মান দেয়নি, মানে এই বিধানের আদেশ নিষেধগুলো তারা মেনে নেয়নি। অনুরূপভাবে আমরা যদি কোরআনের আদেশ নিষেধগুলো যদি না মানি, তাহলে আমরাও কোরআন সম্মানকারী না, পরিত্যাজ্যকারী রূপে গণ্য হব। 2 নম্বর বিষয় বললেন, তোমাদেরকে অবশ্যই এ বিষয়ে প্রশ্ন করা হবে, অর্থাৎ কোরআনের আদেশ এবং নিষেধ মান্য করা হয়েছে কি না এই বিষয়ে প্রশ্ন করা হবে। যে আমার বিধান তোমাদের কাছে গিয়েছিল, আমার নবী গিয়েছিলেন, রাসূল গিয়েছিলেন, তোমাদের কাছে তিলাওয়াত করেছিল, বুঝিয়েছে, উপদেশ দিছে, তোমরা আসলে এটাকে কেন মানো? তোমরা পরিত্যাজ্য কেন করলে? তাহলে আল্লাহ এই বিষয়ে কৈফিয়ত তলব করে। তাহলে আমাকে স্রষ্টার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নের জবাব দিতে হবে। বন্ধুগণ, আমরা কি জবাব দিব? আমরা কি জবাব দিব যে তোমার বিধান আমরা মানতে পারিনি? কঠিন ছিল বিধানটা না? তাহলে বলছেন কোরআন আমি সহজ করিয়া দিই উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আসো কি? তাহলে তো এটা সহজ করে দিচ্ছেন, আমি মতো সোজা। আপনি অন্যান্য বই পড়ার সময় হলো, সুযোগ হলো, কোরআনটা একবার খুলে পড়ার, বোঝার, মান্য করার সুযোগ হলো না? সম্মানী বস্তু সম্মান দিলেন না, বুঝলেন না এর মর্যাদা কতটুকু? তাহলে প্রস্তুত থাকেন স্রষ্টার দরবারে হাজির হওয়ার জন্য, এবং কেন মানেননি এই কৈফিয়তটা দেওয়ার জন্য প্রস্তুত হন। সকলের প্রতি আমার আশা আহ্বান থাকবে, ভাইগণ, আমরা আসলে কোরআনকে সম্মান দেই এবং এর আদেশ নিষেধগুলো আমরা মান্য করি, তাহলে আমরা সেদিনের প্রশ্ন সম্মুখীন আমাদের আর হতে হবে না, এবং আমাদের জীবনের সার্বিক কল্যাণ নিহিত আসলে একটি কোরআনের মধ্যেই আছে। সকলকেই আহ্বান ব্যক্ত রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, রবের বিধান থেকে পাঠ করেন, নিজ জীবনে বাস্তবায়ন করেন এবং পৃথিবীতে কল্যাণকর কাজে আপনারা ব্যস্ত থাকেন। সালামুন আলাইকুম। ঠিক